Hey, look at me. শোয়ার ক্যামেরাটা নড়াইস না। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে, আর আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থাকো। আমিও আছি তোমাদের মতোই, তোমাদের ভালোবাসায় আছি, মোটামুটি চলছে। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। প্লিজ কেউ স্কিপ করো না। আমার এই ভিডিওটা যেমনই হোক, লাইক না করো, দেখে যাও। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন এই যে বললাম না, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই জন্য প্রতিদিন তো আমার বাইরেই রান্না করতে হয়। তো প্রতিদিনের মতো ছাইটা বের করে সুন্দর করে মাটি দিয়ে লিপছি। আর লেপা গোছা থাকলে কত ভালো লাগে দেখতে, রান্না করতেও শান্তি লাগে। হাঁড়ি কড়াই যদি মাজা লেপা থাকে সুন্দর, তো রান্না করে কোনো মানে নেই, সুন্দর রান্না করে মানে মজা লাগে। তো যাই হোক, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও। কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও। তো আমি এখন চলে যাচ্ছি পটি করতে, তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো এসে আমি আগে সর্বপ্রথম হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখো, সাবানটাও শেষ, একদম চিলটি ঘরে আছে। আমি একটা সাবানই দুধটা কেটে অর্ধেক রেখে দিই। তো এক পিস শেষ হয়ে গেছে, আরেকটা আছে। তো ঘরে এখনও যাব না, যেহেতু আমি পায়খানা করে এসেছি। তো সবার আগে স্নানটা সেরে নেব। তো হাতটা ধুয়ে এখন সুন্দর করে একটু ব্রাশটা ঘুষু করে নেব। তো দেখতে থাকো। তো ব্রাশ হওয়ার পরে এখন একটু মুখটা ক্লিন করে নেব। আর প্রতিদিন ভিডিও দেই না, কি দিব বলো তো, বাড়িতে থেকেই এক জিনিস আগের দিন সেম এরকমই ভিডিও দেখে মানে তোমাদেরকে দেখিয়েছিলাম, কি করছি না করছি সেটাই তুলে ধরেছি। আজকেও সেই সেম কাজই তোমাদেরকে দেখাচ্ছি। ওই সকালবেলা উঠে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, হাগু করা, স্নান করা। তো এখন যাই হোক, মুখটা ক্লিন করে সুন্দর করে স্নানটা বাইরে প্রচণ্ড রৌদ্রু, আমি বসে বসে এ দেখো রান্না বসিয়েছি। এত রৌদ্রু লাগছে। সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, তো এখন দুপুরের জন্য করছি। তো বাইরে এত রৌদ্রু না, থাকা যাচ্ছে না, কষ্ট করে রান্না করছি। শীতের দিন হলে কি হবে, মানে রৌদ্রুটা গায়ে পুড়ে যাচ্ছে। একটা গামছা এখানে পেতেছি, তবু গামছাটা দিয়ে হচ্ছে না, এত রৌদ্রু লাগছে না। তো যাই হোক, রান্না বলতে শুধু ভাতটা হলে আর একটা চটচটি করব সব কিছু দিয়ে, আলু, বেগুন, বাঁধাকপি, লাউয়ের ডগা, সিম সব কিছু দিয়ে, সর্ষে বাটা, জিরে দিয়ে চটচটি করব, ব্যাস। তো ভাবছি আজকে একটু মেলায় যাব, কোচবিহার রাস মেলা। তো দেখি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার পরে ঘরে যা যাবতীয় কাজ আছে সব কিছু সেরে তারপরে মনে করো 2টা 2:30 তো বাজবে। দিনের বেলায় যাব, কারণ রাত্রেবেলায় নাকি প্রচণ্ড ভিড় হয়, পাড়ায় দেওয়া যায় না। তো হাজব্যান্ড তো মনে করো কোচবিহারে কাজ করে, আমি বাচ্চাটাকে নিয়ে যাব, পরে মেয়েকে নিয়ে ঘুরবো, একবারে হাজব্যান্ডের সঙ্গে বাড়িতে চলে আসবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমি আর আজ যাইনি, সে মেলায় তো যাওয়া হয়নি। তো দেখো, সন্ধ্যাবেলায় যাব এক পাশে না, আমাদের বাড়ি থেকে দূরেই আছে, 10 টাকার টোটো ভাড়া দিয়ে যেতে হয়। তো যাব, বিয়েবাড়ি বৌভাত আছে, ছেলের বৌভাত। তো সেজন্য রেডি হয়েছি, কমেন্ট করে জানাবে। আমি একদম সিম্পল সেজেছি, সুন্দর করে একটু মুখে ফেস পাউডার দিয়েছি, একটা টিপ আর সিঁদুর পরেছি। তো ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। বিয়ে গিফটটা দিয়ে, প্রেজেন্টেশনটা দিয়ে আমি এক সাইডে চেয়ারে বসে আছি। এই দেখো কোণে, তোমাদেরকেও একটু দেখালাম। এই যে আমার যা সুন্দর করে একদম সেজে গুজে সুন্দর লাগছে দেখতে। তো ওর সঙ্গে একটু ভিডিও করলাম খাওয়ার জায়গায় গিয়ে। তো চলে আসলাম দেখো বাড়িতে, একদম মানে ড্রেস চেঞ্জ করে মুখটা ক্লিন করে, যে মুখ যদি ক্লিন না করতাম তাহলে মুখে প্রচণ্ড পিম্পল উঠতো, সেজন্য মুখটা ধুয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। বাই।